উচ্চ মূল্যস্ফীতি লাগাম টানা এবং ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অর্থনীতি ও আর্থিক খাতে সুশাসনের যে পতন ও ক্ষত তৈরি হয়েছে তা উদ্ধারের চ্যালেঞ্জও সরকারের কাঁধে। অর্থনীতিবিদরা বলছেন, অল্প সময় রোডম্যাপে এসব উদ্যোগ নিতে হবে, অন্যথায় সাধারণ মানুষ আস্থা হারাবে। সায়দা মানের প্রতিবেদন। উচ্চ মূল্যস্ফীতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার একটি। সরকার টানা প্রায় ৩ বছর মানুষকে স্বস্তি দিতে পারেনি। জীবনযাত্রার ব্যয় সামাল দেয়া কঠিন হয়ে পড়লে মানুষ সরকারের প্রতি অসন্তুষ্ট হয়ে উঠতে থাকে। অর্থনীতির পাপ বলা হয় মূল্যস্ফীতিকে, যা মানুষকে সরাসরি আক্রান্ত করে, কষ্ট দেয়। বাজারে শৃঙ্খলা এনে নতুন সরকারকে মনোযোগ দিতে হবে মানুষকে স্বস্তি দিতে। মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে হবে খুব দ্রুত, এবং যে ব্যাপারে মনিটারি টাইটনিং ইত্যাদি যেটা চলমান আছে সেটাকে চালু রাখতে হবে। টাইট দরকার একটু টাইট করতে হবে, করে দ্রুত ইনফ্লেশনকে কমিয়ে আনতে হবে। এক্সচেঞ্জেরকে মোটামুটি একটু স্টেবল ছিল, কিন্তু আবার নড়বড় হয়ে গেছে, এটাকে আবার স্টেবিলাইজ করতে হবে। কেবল উচ্চ মূল্যস্ফীতি নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অর্থনীতির জন্য আরও বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কার এই তালিকায় সবার উপরে। একই সঙ্গে মনোযোগ দিতে হবে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে। স্থানীয় এবং বহিখাতের দিকে মনোযোগ দিতে হবে সমান তালে। সরকারকে তো কিছু দিতে হবে, তা না হলে আবার রাজনৈতিক চক্র কিন্তু এটাকে ঘোলা করার চেষ্টা করবে ফর দেয়ার নিজেদের উদ্দেশ্যে, ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে। সেটার জন্য কিছু কুইক রেজাল্ট তাদেরকে দিতে হবে। অর্থনীতির মেরুদণ্ড বলা হয় ব্যাংক খাত, সেখানে ব্যাপক পতন ধরেছে। সুশাসন নেমেছে তলানিতে। শাসন দুর্বলতায় প্রশ্নের মুখে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা। প্রতিষ্ঠানটি শীর্ষ পর্যায়ে এতটা রাজনীতিকরণ হয়েছে, কর্মীদের অসন্তোষের মুখে শীর্ষ নির্বাহীরা করেছেন পদত্যাগ, যাচ্ছেন না অফিসে। একই পরিস্থিতি এনবিআরের। চেয়ারম্যান অফিস করছেন না, তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।